রাত্রির পেট্রোল পাম্পগুলো থেকে কেউ সারা রাত অপেক্ষা করে তেল নিচ্ছেন, কেউ সারা দিন অপেক্ষা করে তেল নিচ্ছেন, কেউ আবার সারা রাত অপেক্ষার পর যখন পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছাতে পারছেন তখন তারা লক্ষ্য করছেন সেখানে তেল শেষ হয়ে গিয়েছে। এমনই একটি পেট্রোল পাম্পের সামনে আছে এই মুহূর্তে আমি, রাজধানীর আসাদ গেটের তালুকদার পেট্রোল পাম্পের সামনে, যেখানে সারা রাত তেল বিক্রি করা হয় এবং সকালের দিকে তেল এখানে বিক্রি শেষ হয়ে যায়। যে পরিমাণ তেল তারা পেয়েছিল সেই তেল শেষ হয়ে যায় এবং যারা এই তেলের পাম্প পর্যন্ত কাছাকাছি আসতে পেরেছিলেন তারা এখানে এসে দেখতে পান যে সকালের মধ্যে তেল শেষ হয়ে যায়। এবং যদি একটু আমি দেখানোর চেষ্টা করি, এখানে যারা বাইক এই পর্যন্ত আনতে পেরেছিলেন তারা বাইকগুলো এখানে রেখে যে যার যার মতো চলে গিয়েছেন, গাড়িগুলো রেখে গিয়েছেন। এবং শুধু এইটুকুই নয়, এখান থেকে প্রায় জিয়া উদ্যানের সামনে দিয়ে প্রায় 300 থেকে 350 গাড়ি এখনো লাইনে দাঁড়িয়ে আছে তারা তেল নেওয়ার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আরেকবার সন্ধ্যা 6টা থেকে তেল দেওয়া শুরু হবে, সেই পর্যন্ত তারা অপেক্ষায় থাকবেন। যেমন একজন গ্রাহককে যদি আমি জিজ্ঞেস করি, আপনি বলছিলেন সন্ধ্যা 6টায় তেল দেওয়া হবে, ওই পর্যন্ত কি আপনি এখানে অপেক্ষায় থাকবেন কিনা? হ্যাঁ, অপেক্ষা করবো। কালকে দিনে 2টার সময় আমি পাম্পের লাইনে দাঁড়াইছি, এখনো তেল পাই নাই। এখন শুনতেছি সন্ধ্যা 6টার সময় তেল দিবে। তা আমি যেহেতু প্রায় 24 ঘন্টা 25 ঘন্টা থাকলাম, আর দেখি 5-6 ঘন্টা থাকতে পারি কিনা। রাত্রি শুনছিলেন প্রায় 24-25 ঘন্টা যাবত অপেক্ষা করে তিনি পাম্পের কাছাকাছি আসতে পেরেছেন এবং এই পর্যন্ত আসার পর তিনি দেখতে পেরেছেন যে এখানে তেল শেষ হয়ে গিয়েছে। আরেকবার যখন তেল দেওয়া শুরু হবে সেই পর্যন্ত আবারও অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এভাবেই চলছে আসলে গ্রাহকদের তেল ক্রয়ের প্রক্রিয়াটি। রাত্রি এই ছিল রাজধানীর পেট্রোল পাম্প থেকে সবশেষ খবর।